হাই এভরিওয়ান। এই দেখো আমরা চলে এসেছি একটা ইনভিটেশনে। এটা ছিল সানডে আর আমাদের প্রিয়াঙ্কার বাড়িতে ইনভিটেশন ছিল। সো আমরা দুপুরবেলা এই যে লাঞ্চ করছি। ওর লাঞ্চে রান্না করেছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। ভীষণ ভালো খেতে হয়েছিল। আর তোমরা অনেকেই হয়তো জানো, অনেকে জানো না, ওর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হলো জাস্ট ব্লগ বাই প্রিয়াঙ্কা। তোমরা চাইলে কিন্তু সার্চ করে দেখতে পারো, ওখানে কিন্তু প্রচুর রেসিপি শেয়ার করা আছে। আর খাওয়ার কথা কি বলবো, ভীষণ ভালো হয়েছিল খেতে। তারপরে এই যে আমরা একটু রেস্ট নিচ্ছি, বারান্দায় ছিলাম, কারণ আজকে আমাদের পুরো সারা দিনের প্ল্যান ছিল। কারণ এরপর আমরা যাব হলো নন্দনে মুভি দেখতে। সো দেখতে থাকো, পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব নন্দনের। তো আমরা মেট্রো করে যাব ভেবেছি রবীন্দ্র সদন, এই জন্য আমরা চলে আসি মেট্রো স্টেশন। তো এখান থেকে রবীন্দ্র সদন যেতে আমাদের মোটামুটি মেট্রোতেই ইজি হবে, এই জন্য আমরা মেট্রোটাই বেছে নেই। তো আমরা এখানে আসার পর জাস্ট মানে কিছু সেকেন্ডের জন্য আমরা এই মেট্রোটা মিস করে ফেলি। তো আর কি করার, নেক্সট মেট্রো মোটামুটি 5-7 মিনিট পরে আসবে, এই জন্য আমরা এখানেই ওয়েট করতে থাকি, একটু গল্প করি। আর এই যে আমরা সবাই এখানে যাদের দেখতে পাচ্ছ, আমরা এই যে সবাই ফ্যামিলি। আর হোয়াইট ড্রেস দেখতে পাচ্ছ, ওইটাই প্রিয়াঙ্কা, ওর চ্যানেলের কথাই তোমাদের বলছিলাম। তো এই তারপরে এই যে আমরা চলে এসেছি রবীন্দ্র সদন। এখন তোমাদের একটু বলে দেই যে নন্দনে তোমরা রবীন্দ্র সদন মেট্রো থেকে বেরিয়ে কিভাবে যাবে। তোমরা 2 নাম্বার গেট দিয়ে বেরোবে, বেরিয়ে বাঁদিকে তাকালেই দেখতে পাবে এক্সাইটের মোড়। তো এক্সাইট মোড়ে ওভারব্রিজের নিচ দিয়ে বাঁদিকে মেইন রাস্তা ধরে হাঁটতে থাকবে। তো 2 মিনিট হাঁটলেই মোটামুটি তোমরা নন্দনের মেইন গেট কিন্তু পেয়ে যাবে। আর এই যে রবীন্দ্র সদন চলে এসেছি, আর রবিকে দেখতে পাবো না তা কী করে হয় বলো। তো তোমাদের একটু রবি ঠাকুরকেও দেখিয়ে নিলাম। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু এখন চলে এসেছি নন্দনে। তো নন্দন সম্পর্কে তোমাদের সাথে একটু শেয়ার করি। কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আসলে কলকাতাকে চেনা যায়, সেগুলোর মধ্যে কিন্তু যেমন হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, ঠিক তেমনই কিন্তু নন্দন। আর এই নন্দন কিন্তু আজকের নয়, এটা 1985-এর 2 সেপ্টেম্বর আর কি সত্যজিৎ রায়ের হাত ধরে নন্দনের উদ্বোধন হয়েছিল। আর এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সত্যজিৎ রায়েরই অনুপ্রেরণায় করা। এটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না, আমি জানতাম না। তো চলো একটু ঘুরে দেখি। আর এই সেম ক্যাম্পাসে কিন্তু রবীন্দ্র সদনও আছে। আর এই যে দেখো এই উড আর্টটা, আমি আসলে ভীষণ ভালো লেগেছে এটা দেখে, বাট আমি না এটার মিনিং আসলে বুঝতে পারিনি। তোমরা কেউ যদি জানো যে এটা দিয়ে কী বোঝানো হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তাছাড়া এখানে কিন্তু একটা মুক্ত মঞ্চও আছে, যেটা একতারা মুক্ত মঞ্চ নামে পরিচিত। এখানে কিন্তু প্রচুর নাটক হয়ে থাকে। তো আমরা পুরোটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর এটা পুরোটাই সেম ক্যাম্পাসে, রবীন্দ্র সদনের গা ঘেঁষেই কিন্তু এই খোলা মাঠে মুক্ত মঞ্চটা। তারপর আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু ফুড কোর্টও আছে, তোমরা চাইলে সেখান থেকে খেতে পারো। আর চাটা ভালো ছিল। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তো আমি এই লেমন টিটাই নিয়েছিলাম। এরপর আমরা চলে যাই একটু পিছনের দিকে ঘুরে দেখতে, এখানে বাংলা একাডেমি। তো তোমাদের আরেকটা জিনিস বলি নন্দন সম্পর্কে, সেটা হলো যে সারা বছর কিন্তু এখানে বাংলা মুভি দেখানো হয়। বাট তোমরা সবাই হয়তো জানো যে নন্দনে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আর কি, সেটা কিন্তু নন্দনে, মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয় সেটা কিন্তু নন্দনেই হয়ে থাকে। আর তখন কিন্তু সব ভাষার ছবি দেখানো হয়। বাট তাছাড়া নর্মাল টাইমে কিন্তু তোমরা বাংলা মুভি ছাড়া অন্য কোনো মুভি কিন্তু এখানে দেখতে পাবে না। তো এটাই তোমাদের জানানোর ছিল, একটু জানালাম। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। তোমরা যারা আমার মতো ছবি তুলতে ভালোবাসো, তোমরা কিন্তু এই জায়গাটাতে এসে তুলতে পারো। আর দেখে কে বলবে যেটা মেইন রাস্তার সাথে একদম লাগানো, মনে হচ্ছে কোনো একটা রিসর্টে চলে গেছিলাম। আর ভেতরে কিন্তু প্রচুর মানুষ, কারণ এখানে হলো এন্ট্রি ফ্রি একদম। এই কারণে যে পরিমাণ মানুষ মুভি দেখতে যায়, ঠিক সেই পরিমাণ মানুষ কিন্তু এখানে আড্ডা দিতেও যায়, কারণ এটা আড্ডার জন্য ফেমাস। আর এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। সো প্রচুর মানুষ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর আমরা গিয়েছিলাম বাবলি মুভি দেখতে। তো এই যে লাইন দেখতে পাচ্ছ, বাবলি মুভির লাইন, এটা দুপাশে করা হয়েছিল।
এবার তোমাদের একটু নন্দন সিনেমা হলটা সম্পর্কে বলি। সেটা হলো এখানে কিন্তু 3টা স্ক্রিন আছে। আর আমরা ঢোকার সময় এই দুর্গা ঠাকুরটার আমি চাইছিলাম যে একটু ক্লিপ নেই, বাট ওখানে বাবলি মুভি রিভিউ নেওয়া হচ্ছিল, এই জন্য আর ক্লিপ নেওয়া হয়নি ওভাবে। এই যে একটু দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছিল। আর 3টা স্ক্রিনের ভেতর আমাদের ছিল 1 নম্বর স্ক্রিনেই। তো এখানেই কিন্তু সিট সংখ্যা সবচেয়ে বেশি ছিল, 531। এছাড়া সেকেন্ড স্ক্রিনে 200 আর থার্ড স্ক্রিনে 100 করে কিন্তু সিট আছে। তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমাদের এই নন্দনের টিকিটের প্রাইস ছিল কিন্তু অনলি 70 করে পার হেড, আর এটাই ম্যাক্সিমাম প্রাইস। এর নিচে ছিল 50 করে, আর একদম ফ্রন্ট সিট যেগুলো সেগুলো কিন্তু 30 করে ছিল। এত সুন্দর একটা হল, আমি কি বলবো তোমাদের, আমার তো ভীষণ ভালো লেগেছে, জাস্ট দেখো তোমরা। আর তাছাড়া এটা পুরো এসি, পুশব্যাক সিট। আমি জাস্ট ভাবতে পারছিলাম না যে কি করে ওনারা এত কম প্রাইস রেখেছে। আসলে এটা পসিবল হয়েছে শুধুমাত্র এটা গভর্নমেন্ট দেখে, এটা কোনো প্রাইভেট হল না। আর এই যে আমরা সবাই মজা করে মুভি দেখা শেষ করে ফেললাম। আর মুভিটার কথা কি বলবো তোমাদের, একটুও ভালো লাগেনি। মানে সবই ভালো ছিল, কিন্তু মুভিতে কোনো স্টোরি ছিল না। কেন বানালো মুভিটা আমি সেটাই বোঝার চেষ্টা করছি, কারণ এখানে কিচ্ছু শেখার নেই, জাস্ট ফালতু একটা মুভি। তারপর এই যে আমরা আর ওখানে লেট করিনি, 9টার বেজে গেছিলো, তো আমরা চলে আসি। আর যেভাবে গিয়েছিলাম ঠিক সেইভাবে মেট্রো করে আমরা ফিরেছিলাম। আর বললাম যে ইনভিটেশন ছিল, সো রাত্রেও ওর বাসাতেই আমাদের খাওয়া ছিল। এই যে আমরা আলু পরোটা আর চিকেন দিয়ে আমাদের ডিনার শেষ করলাম। মানে বলতে বলতে আবার খিদে পেয়ে যাচ্ছে। তো কেমন লাগলো তোমাদের সবার? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই।